إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ রাহমাতুল লিল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজকে আমরা আলোচনা করব ওযুর বিভিন্ন ফজিলত এবং ওযুর পদ্ধতি, ওযু সংক্রান্ত শরীয়তে যে মাসআলাগুলো আছে সেগুলো নিয়ে আমরা জানব। ওযু শব্দটা বাংলা বলি, আরবিতে এটাকে বলা হয় আল উযু। এটা অর্থাৎ তাহারাত, আরবির একটি পরিভাষা আছে শরীয়তে। তাহারাত মানে পবিত্রতা। এই পবিত্রতার বড় একটি মাধ্যম হচ্ছে ওযু। পবিত্রতার বেশ কয়েকটি মাধ্যম, এই মাধ্যমগুলোর অন্যতম যে মাধ্যম সেটি হলো ওযু। আমরা জানি পাঁচ ওয়াক্ত নামাজের শুরুতে পূর্বে আল্লাহ তাআলা আমাদের জন্য নামাজ পড়ার জন্য পবিত্রতার যে বিধান দিয়েছেন সেই পবিত্রতা হলো ওযুর মাধ্যমে পবিত্রতা আমাদেরকে হাসিল করতে হয়। এই ওযু যদি আমাদের পরিপূর্ণ না হয়, কোনো ঘাটতি থেকে যায়, তাহলে আমাদের নামাজটা নষ্ট হয়ে যাবে। কারণ আল্লাহর নবীর একটি হাদিস রয়েছে যে আমরা জানি নামাজ এটার ফরজ হলো 13টি, ভেতরে বাহিরে দিয়ে 13টি ফরজ রয়েছে। অর্থাৎ নামাজ শুরু করার পূর্বে কিছু ফরজ আছে, এই ফরজগুলো আমাকে মানতে হবে। এটার মধ্যে অন্যতম হচ্ছে নিজের শরীর এটাকে পাক করা, পবিত্র করা। এই জন্য শরীর পাক পবিত্রতার অন্যতম মাধ্যমটাই হলো ওযু। যদি আমার ওযুটা সুন্দর না হয়, তাহলে পরিপূর্ণ না হলে আমার নামাজ পরিপূর্ণ হবে না, ফরজ তরক হবে। ফরজ তরক হওয়ার উদ্দেশ্য হলো আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য আসেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ওযুর ব্যাপারে সরাসরি আয়াত নাযিল করেছেন যে যখন তোমরা
নামাজের নিকটবর্তী হবে, তখন ফাগসিলু ওয়ুজুহাকুম, তখন তোমরা তোমাদের মুখমণ্ডলকে ধুয়ে নাও, ওয়া আইদিয়াকুম, হাতকে ধুয়ে নাও, তারপরে ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমাদের পাকে সুন্দর করে ধুয়ে নাও। কাবাইন বলতে এখানে টাকনু পর্যন্ত সেটা বলা হয়েছে। আমসাহু বিরুসিকুম, মাথাকে মাসাজ করে নাও। তো ওযুর যে চারটা ফরজ, পুরো মুখ ধোয়া, এরপরে দুই হাতের আপনার এই কনুই পর্যন্ত ধোয়া, মাথা মাসাজ করা এবং দুই পায়ের টাকনু পর্যন্ত ধোয়া, এটা হলো ওযুর চারটা ফরজ। এই ফরজের কোনো একটা যদি তরক হয়, তখন আমার ওযু পরিপূর্ণ হবে না, পবিত্রতা হবে না, না হওয়ার কারণে আমার নামাজটাও হবে না। খুব সেনসিটিভ ব্যাপার, খুবই সেনসিটিভ ব্যাপার। সম্মানিত হাজিরিন, প্রিয় উপস্থিতি, এবারে আসেন, ওযুর অনেকগুলো সুন্নত রয়েছে। আমরা প্রথম যে বিষয়টি আলোচনা করতে চাই, ওযুর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জন্য কি বরকত রেখেছেন, ফজিলত রেখেছেন। عن ابي هريره رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول ان امتي يدعون يوم القيامه غرا محجلين من اثار الوجوه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই কিয়ামত দিবসে আমার উম্মতকে এমন অবস্থায় রাখা হবে যখন তাদের ওযুর প্রভাবে, অর্থাৎ দুনিয়াতে যে বারবার তারা ওযু করত, ওই ওযুর প্রভাবে তাদের হাত, পা এবং মুখমণ্ডল, অর্থাৎ ওযুর জায়গাগুলো জ্বলজ্বল জ্বলজ্বল করবে। কাল কিয়ামতের দিন কঠিন সময়ে, একেবারে পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত যত মানুষ পৃথিবীতে এসেছেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে সবাই দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে লক্ষ লক্ষ নবী পাঠিয়েছেন, 1,24,000 মতান্তরে 2,24,000, অর্থাৎ নির্দিষ্ট সংখ্যা কেউ বলতে পারেন না, কিন্তু অসংখ্য নবীকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছে। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা 25 জন নবীর নাম উল্লেখ করেছেন, 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। এদের মধ্যে আমরা জানি উল্লেখযোগ্য কয়েকজন নবীর নামে সরাসরি আল্লাহ তাআলা সূরা দিয়েছেন, সূরা ইব্রাহিম, সূরা হুদ, সূরা নূহ, সূরা মুহাম্মদ, এভাবে সূরা আছে না বিভিন্ন নবীর নামে। এরকম ভাবে অনেক নবীর নাম আল্লাহ তাআলা সরাসরি তাদের নামে সূরা আছে, আবার তাদের নাম যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুহুফি ইব্রাহিম ওয়া মূসা উল্লেখ করা হয়েছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এভাবে উল্লেখ করা হয়েছে। তো এই সমস্ত নবী রাসূলগণ, তাদের সমস্ত উম্মতেরা কাল কিয়ামতের দিন সবাই উপস্থিত হবে। যখন সবাই একসঙ্গে উপস্থিত হবে, এমন সময় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, অর্থাৎ আমরা যারা শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আমাদেরকে চেনার কিছু উপায় থাকবে। উপায়টা হচ্ছে এত লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতদের মধ্যে আমাদেরকে চিনবেন। আমরা যে দুনিয়ায় নামাজ পড়তাম, নামাজের জন্য ওযু করতাম, হাতগুলো ধুতাম, মুখগুলো সুন্দর করে ধুইতাম, পাগুলো ধুতাম, এরপরে সারাদিন অনেকে ওযু অবস্থায় থাকেন। এই যে আমলটা করতাম, এই আমলটা করার কারণে কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন আমাদের চেহারাগুলো, ওযুর জায়গাগুলো, কপালগুলো জ্বলজ্বল করবে, হাতগুলো জ্বলজ্বল করবে, অর্থাৎ লক্ষ লক্ষ মানুষের মধ্যে যখন আমাদের চেহারাগুলো জ্বলজ্বল করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনে নেবেন, আরে
এরাই তো হলো আমার উম্মত। সুবহানাল্লাহ। এই জন্য ওজুর ব্যাপারে অনেক ফজিলত। এক নম্বর ফজিলতটা আমরা এটা জানলাম, কাল কিয়ামতের দিন নবী পাক অনেক ফজিলত। এক নম্বর ফজিলতটা আমরা এটা জানলাম, কাল কিয়ামতের দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য উম্মতদের থেকে আমাদেরকে আলাদা করবেন। যে সিম্বল গুলো থাকবে সেটার মধ্যে অন্যতম হচ্ছে ওজুর কারণে যে সিম্বল সেটা। সুবহানাল্লাহ। এই জন্য ওজু, এটা যারা আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর সাথে যারা অন্তরের গভীর সম্পর্ক করেছে, সেই মানুষগুলো যারা সুন্নাহ মোতাবেক চলে, নবীকে ভালোবাসে, তারা সব সময় ওযু অবস্থায় থাকার চেষ্টা করে। এমনকি তারা চায়, আল্লাহর অনেক বান্দা রয়েছে, তারা চায় যখন আমার ইন্তেকাল হবে শেষ সময় যেন আমি ওযু অবস্থায় ইন্তেকাল করতে পারি। যখন আমি এভাবে ওযু অবস্থায়, পবিত্র অবস্থায়, সুন্দর অবস্থায় ইন্তেকাল করব, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন এবং সেই মৃত্যুর সময়টাতে শয়তান আমাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। সুতরাং এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা যে হাদিসটি শুনলাম, এই হাদিসটি বুখারী শরীফ 136 নম্বর হাদিস, এরপরে মুসলিম 35 নম্বর হাদিস, ইবনে মাজাহ 4306 নম্বর হাদিস, মুসনাদে আহমদ 8208 থেকে অনেক হাদিস, মুয়াত্তা ইমাম মালিক 60 নম্বর হাদিস, এভাবে অসংখ্য হাদিসের মধ্যে এই হাদিসটি আসছে। অর্থাৎ যে হাদিসটি নিয়ে আমরা শুনলাম, এই হাদিসটি সন্দেহের ব্যাপারে কোনো সংশয়, কোনো কিছু নেই। এবারে আসেন আরেকটি সুন্দর হাদিস আপনাদেরকে শোনাই ওযু সম্পর্কে। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يزال العبد في صلاة ما كان في المسجد ينتظر الصلاة ما لم يحدث। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দা যতক্ষণ মসজিদে নামাজের জন্য অপেক্ষায় থাকে ততক্ষণ সে নামাজের সওয়াব পায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওযু অবস্থায় মসজিদে নামাজের অপেক্ষায় থাকে, যতক্ষণ না তার ওযু ছুটে যায়, এই অবস্থায় যতক্ষণ থাকে ততক্ষণ তিনি নামাজের সওয়াব পান। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওযু অবস্থায় মসজিদে বসে থাকতে কষ্ট হয়? কে কইছে কষ্ট হয় না? কে কইছে কষ্ট হয় না? কষ্ট হয় না? না না, এই কথা তো মানা যাবে না, কষ্ট হয়। কষ্ট কেন হয়? মনে করেন নামাজের সময় হয়ে গেল, কাছাকাছি 15ই নামাজ, 14 পার হচ্ছে, হুজুরের আগে অনেকে দাঁড়িয়ে যায়, বারবার তাকে হুজুর কখন আসে, হুজুরকে জোর করে আনায় আগে। আছে কিনা? না না, এই কথা আসতে বললেন কেন? আছে কিনা? হুজুরকে জোর করে কেমনে করবেন? যদি মনে করেন 5 সেকেন্ডের কথা বলতেছি, বা 10 সেকেন্ড একটু দেরি হলো, কেন হুজুর দেরি করলো? চায়ের দোকানকে সংসদ বানানো হবে, রাস্তাকে সংসদ বানানো হবে, কেন হুজুর দেরি করলো? আছে কিনা? ভাই কষ্টগুলো, কথাগুলো বললে হয়তো কষ্ট লাগবে, কিন্তু এটা আছে কিনা বাস্তবে? আমরা খুব কষ্টে থাকি ভাই। আপনি আসেন, যখন আপনার বিপদ, আপনার মা মারা গেছে, বাবা মারা গেছে, ভাই মারা গেছে, বাড়ির একটা দোয়া সব হুজুরাই করে, আপনার জন্য দোয়া করে 24 ঘন্টা, কিন্তু ছোটখাটো 5 সেকেন্ডের জন্য যখন বিভিন্ন কথা বলেন তখন মনে কষ্ট হয়। আজকে কষ্টের কথা বলে দিলাম, যদি কিছু মনেও করেন কিছু করার নেই, যেহেতু কষ্ট আছে মনে। মসজিদে বসে থাকলে লাভ না ক্ষতি? এই যে 5 সেকেন্ড বসে থাকছেন, তাহলে এই হাদিসের পরিভাষায় কি, যে নামাজের অপেক্ষায় আপনি যদি 5টা সেকেন্ড না, 5 মিনিট না, 10 মিনিট বসে থাকেন, তাহলে আপনি নামাজের সওয়াব আপনার আমলনামায় যুক্ত হচ্ছে। সুবহানাল্লাহ। আবার অনেকে আছে, এটা বলতে হবে,
নামাজ শেষ, হয়তো আমার পেছনে কোনো একজন নামাজ পড়ছে, কেমনে তাড়াহুড়া করে বের হওয়া যায়, আছে কিনা? কেমনে তাড়াহুড়া করে দিনে নামাজ যে পড়ছে, অন্যের সামনে দিয়ে, পেছনে নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাতায়াত করা নিষেধ, এটা আমরা জানি জানি কতটুকু সামনে দিয়ে যাওয়া যায় বলেন তো? কয় কাতার? পেছন থেকে আমরা অনেকে জানি না, বলেন তো? আমরা জানি না। মিনিমাম এতটুকু দূরত্ব দিয়ে যাওয়া যেন নামাজি ব্যক্তির নামাজে বিঘ্ন না ঘটে, তার মনোযোগের যেন নষ্ট না হয়, এটা হলো মূল কথা। এখন আপনি বা আমি যখন নামাজে দাঁড়াই, স্বাভাবিক আমার কাতার এবং সামনে এক কাতার, কিন্তু আমার কি থাকে, প্রত্যেক ব্যক্তির চোখের একটা ইশারা থাকে না, আয়তন কিন্তু থেকে যে এই পরিমাণে। সুতরাং আপনি চেষ্টা করবেন মিনিমাম আপনি যে কাতারে দাঁড়িয়েছেন সেই কাতার সহ আরো 2টা কাতার, মানে 3 কাতার পার করে আপনি ঘুরে যাবেন, মানে চেষ্টা করবেন এটা। এতটুকু সামনে দিয়ে মিনিমাম যাবেন যেন তার নামাজি ব্যক্তির নামাজের কোনো ক্ষতি না হয়। ইসলাম সূত্রার বিধান দিয়েছে, সূত্রটা কি, যে নামাজি ব্যক্তিকে আড়াল করে যেতে পারেন, কিন্তু এই বিষয়টা উত্তম না। সূত্রা রেখে আপনি গেলেন, জায়েজ রয়েছে, কিন্তু কি হবে, এটা করতে গেলে আমার নামাজি ভাই তার একটু কষ্ট হবে, নামাজে বিঘ্ন ঘটার সম্ভাবনা আছে। সুতরাং আপনি ভাই সবথেকে উত্তম হবে, আল্লাহ নবীর সেই হাদিস যদি তোমরা জানতে নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়া কতটা ভয়াবহ বা কতটা সিরিয়াস, তাহলে তোমরা 40 পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। বর্ণনাকারী সাহাবী বলেন যে 40-এর এটা কি বছর না মাস না দিন না মিনিট, এটা আমার মনে নাই। বর্ণনাকারী সাহাবী এটা বলেন, অর্থাৎ মনে করেন আপনি 40 মিনিট ধরলেন সর্বনিম্ন, আপনি 40 মাস ধরতে পারেন, 40 বছর ধরতে পারেন, তাহলে 40 আপনি যেটাই ধরেন, অনেক সময় না, আল্লাহ নবী গুরুত্ব দিয়ে তো বলেছেন নাকি, তাহলে আমি আপনি একটা মিনিটও আমি বসতে চাই না। তাহলে এই যে হাদিস এখানে বলছে ওযু নিয়ে মসজিদে আমি বসে থাকলেই আমার নামাজের সওয়াব, সুবহানাল্লাহ, মানে এই সওয়াব আমরা নিতে চাই না। ব্যাপারটা কি এরকম, সওয়াব কি নিতে চাই? ওযু সহ মসজিদে বসে থেকে সওয়াব নিতে চাই কিনা? জোরে বলেন তো, সবাই নিতে চাই কিনা? হ্যাঁ, তাহলে যদি ঘড়ির দিকে তাকাইছেন তাইলে কিন্তু, আর যদি নামাজ শেষ হলে কেমনে কেমনে তাড়াতাড়ি বের হবো, আবার এই জুমার নামাজে অনেক ভাই আছে সুন্নত তারপরে বের হয়, আছে কিনা? আমাদের ব্যস্ততা অনেক বেশি ভাই, নামাজ কালাম গায়ে থাক পরে থাক, তো এগুলো পরিবর্তন হতে হবে। এতগুলো সওয়াব আল্লাহ আমার জন্য রেখে দিয়েছেন, সওয়াব যদি আমি না দেই, আল্লাহ কি জোর করে আমাকে দেবেন? ভাই এটা এমন না যে শিশু বাচ্চা না আমি, যে আমার মা আমাকে জোর করে খাওয়াবে, খাচ্ছি না জোর করে, কান্না করে হাত পা ধরে ধরে খাওয়াবে, তা তো না। আল্লাহ তো মাফ করার জন্য প্রস্তুত, অজুহাত খোঁজে, শুধু সুযোগ খোঁজে, আমার বান্দাকে কেমনে মাফ করব, আমার বান্দাকে কেমনে সওয়াব দিব, শুধু সুযোগ চাই, আর এই সুযোগগুলোই হলো সেটা। সম্মানিত হাজিরিন, প্রিয় ভাইরা আমার, তাহলে ওই অবস্থায় মসজিদে বসে থাকা, মিনিমাম চেষ্টা করা নামাজের কিছু সময় পড়বে আসা, মসজিদে এসে একটু কোরআন তেলাওয়াত করা, এই অভ্যাসগুলো আমাদের নাই। আমাদের মসজিদগুলোর কালচার আছে নাই, একটু কোরআন তেলাওয়াত করা। এখানে বিভিন্ন কোরআন আছে না, তাকে কোরআন আছে না, এই কোরআন একবার ধরে দেখছেন, কোরআন ধরে দেখেন না, যে মসজিদে আসছি 5টা মিনিট আমি আছে হাতে বা 2টা মিনিট আছে, আমি একটা কোরআন শরীফ নিয়ে কোরআনে আমি একটা আয়াত পড়ি না কেন? তাহলে আপনাদের একটা আয়াত পড়া হলো, একটা আয়াতে কয়টা? মনে করেন একটা হরফ উচ্চারণ করলে রাসূল বলছেন প্রতিটা হরফে 10টা করে নেকি, সুবহানাল্লাহ। তাহলে আপনি একটা আয়াত পড়লে মিনিমাম অনেকগুলো 50-60টা হরফ পড়া হচ্ছে, বা আরো বেশি করা হচ্ছে, তাহলে এতগুলো হরফ পড়লে কতগুলো নেকি আপনার আমলনামায় যুক্ত হয়ে যাচ্ছে? 2-3 মিনিটে চিন্তা করছেন? এই ক্যালকুলেশন ভাই করবেন না। যে আল্লাহ নবীর এই চমৎকার হাদিস, যে ওযু সহ মসজিদে বসে থাকলেই নামাজের সওয়াব, সুবহানাল্লাহ। আপনি যতক্ষণ ওযু সহ মসজিদে নামাজের অপেক্ষায় বসে থাকবেন, তাহলেই আপনার এভাবে আমলনামায় নামাজের সওয়াব থাকবে। আমরা এই আমল নিতে চাই না, এই সওয়াব দিতে চাই না, আমরা কেমনে মসজিদ থেকে বের হবো এই চিন্তা বসে থাকি, যে হুজুর তাড়াতাড়ি দাঁড়ান,
না দাঁড়াইলে খবর আছে আপনি, বা নামাজটা শেষ সালাম ফিরানো দিন কেমনে তাড়াতাড়ি বের হব, আগে এই চিন্তায় থাকি আমরা। এই ওয়াজ করার পরেও পরিবর্তন কি আমরা হব? পরিবর্তন হব? হ্যাঁ, আমরা অনেকে পরিবর্তন হব না। পরিবর্তন হওয়া লাগবে। এত চমৎকার হাদিস বুখারী শরীফ 176, 445, 447, 647, 648, 659, মুসলিম শরীফ 449, অনেক হাদিসে কি আসছে। সুতরাং এই হাদিসটি একেবারে সহিহ হাদিস। সম্মানিত হাজিরিন, তাহলে ওযু সম্পর্কিত দুইটি সুন্দর হাদিস আমরা শুনলাম। এবারে আসেন ওযু করার একটা আদব আছে। আমি যখনই ওযু করব, ওযুর শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। আল্লাহ নবীর হাদিস আপনাদেরকে শোনাই। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا صلاة لمن لا وضوء له ولا وضوء لمن لم يذكر اسم الله تعالى عليه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই ব্যক্তির নামাজ শুদ্ধ হয় না যার ওযু শুদ্ধ হয় না। সিরিয়াস কথা, লা সালাতা, তার কোনো নামাজ নাই, যার লিমান লা ওযু আলা, যার ওযু নাই, যার ওযু পরিপূর্ণ হলো না, তার নামাজটাও শুদ্ধ হলো না। ওয়ালা ওযু লিমান লাম ইযকার ইসমুল্লাহি তাআলা আলাইহি, আর যে ব্যক্তি ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়ে না, তার ওযু সুন্নত সহ আদায় হয় না। সুন্নত সহ আদায়, আপনার ওযু আদায় হবে কিন্তু কি সুন্নত সহ আদায় হবে না। তাহলে ওযুর শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করা হলো সুন্নাহ। হাদিসটি আবু দাউদ শরীফ 101 নম্বর হাদিস, 102 নম্বর, তিরমিজি 25 নম্বর হাদিস, ইবনে মাজাহ 397, 398 নম্বর হাদিস এবং মিশকাত 402 নম্বর হাদিসে এসেছে। তাহলে আজ থেকে ওযুর শুরুতে আমরা বিসমিল্লাহ বলতে পারবো ভাই? বলবো তো ইনশাআল্লাহ? আমল চাই ইনশাআল্লাহ, বাঙালি ইনশাআল্লাহ বললে হবে না। আসেন এবার যে আমলের কারণে আমরা ছোট্ট একটা হাদিস থেকে ইস্তেঞ্জার পরে চমৎকার গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছে, সেটা হচ্ছে আমাদের অ্যাটাচড যে বাথরুম গুলো আছে, বাথরুম এক সাইডে ওযু করে একদিকে টয়লেট থাকে, কিন্তু মাঝখানে কোনো কাপড় বা পার্টিশন থাকে না। সেক্ষেত্রে আমরা টয়লেট থেকে এসেই তো ওযু করি, সেখানে পাশেই ওযু করি, তখন কি আমরা বিসমিল্লাহ বলবো কিনা খুবই সেনসিটিভ ব্যাপার। তো যেহেতু আমাদের বাথরুম গুলো ওযু, গোসল এবং বাথরুম তিনটা একসাথে ইউজ করা হয়, সেই হিসেবে আমরা ফুকাহায়ে কেরাম মাসালাটা হচ্ছে দুইটার মাঝখানে যদি পর্দা দিয়ে আলাদা করা যায় এটা হবে সবথেকে উত্তম। যদি পর্দা দেওয়ার সুযোগ না থাকে তাহলে আমরা অর্থাৎ ওযুর স্পেসটা বা গোসল যেটা করি, টয়লেট আর ওযুর স্পেসটা একটু আলাদা আলাদা করবো, মানে এগুলো একটু বড় করবো আমরা, যেন যে কমোডের যে জায়গাটা আছে সেই কমোডের পানিগুলো ছুটে ছুটে যে ওযু বা গোসল যেখানে করি এই জায়গায় না আসে। অন্তত এটা আমরা চেষ্টা করব যে টয়লেট ইউজ করার সময় সেই যে পানিটা যেন এসে ওযুর জায়গায় বা গোসল যেখানে করি এখানে যেন না পড়ে। যদি না পড়ে তাহলে আপনার আমার ওযু সেখানে হয়ে যাবে। যদি এমন হয় যে সেখানকার পানিগুলো এসে এখানে পড়তেছে, তাহলে সেখানে ওযুটা পরিপূর্ণ আদায় হয় না। কারণ নাপাকের ব্যাপার থেকে কোথায় কোন দিকে নাপাকে লেগে আছে এটা বলা কঠিন, খুব সেনসিটিভ ব্যাপার। আর আমরা বিসমিল্লাহ বা দোয়া পড়ার ক্ষেত্রে ফুকাহায়ে কেরাম বেশিরভাগই আলেমদের, জমহুর আলেমদের মতামত হচ্ছে আমরা সমস্ত যে দোয়াগুলো আছে ওযুর শেষের দোয়া বা শুরুর দোয়া, আমরা যেহেতু এটা টয়লেটের একটা অংশ পড়ে যায় প্রায়, আমরা বাইরে এসে পড়ব। অনেক আলেমদের এটাই মতামত। আবার কেউ কেউ বলছেন যে না, আমরা ওযুর জায়গায় এসে মনে মনে বিসমিল্লাহ পড়তে পারি। মনে মনে বিসমিল্লাহ যেটা আছে সরাসরি মুখে না পড়ে মনে মনে আমরা বিসমিল্লাহ পড়ি, তারপরে আমরা ওযু যেটা করি
তারপরে বের হয়ে টয়লেট থেকে বের হয়ে আমি এরপরে ওযুর যে দোয়াটা আছে সেই দোয়াটা আমি পড়লাম। আশা করি বুঝতে পেরেছি আমরা এই সংক্রান্ত যে বিষয়। সবথেকে উত্তম হবে যেটা, আমরা আমাদের বাসা বাড়িতে এমন একটা জায়গা রাখা, ওযুর একটা ব্যবস্থা করে রাখা। এখন তো সুন্দর বেসিন বের হয়েছে, উপরে বেসিন আর নিচে ওযুর ব্যবস্থা আছে, এরকম বেসিন দেখছেন না? এই ব্যবস্থাগুলো আমাদের করা, অন্তত পক্ষে ওযুর একটা আলাদা স্পেস রেখে দেওয়া, যেন যেহেতু নামাজ আমরা প্রত্যেকেই মুসলিম আমরা পড়ি, এবং সব থেকে উত্তম হলো আমাদের প্রত্যেকের ঘরে নামাজের একটা ছোট্ট জায়গা, অন্তত দুইজন নামাজ পড়তে পারে হলেও, যাদের নিজস্ব ফ্ল্যাট বা নিজস্ব বাড়ি, একটা ছোট্ট স্পেস আপনি করে নেন, যেখানে আপনারা দুই তিনজন মিলে অন্তত নামাজ পড়তে পারবেন, এতটুকু জায়গা আপনি করেন। সেই জায়গাটাকে সুন্দর করে সাজান, একদিকে ইসলামিক বইয়ের একটা আলমারি করেন, সুন্দর করে আলমারি করেন, তারপরে বুকসেলফ করে দেন, তাসবিহগুলো থাকবে, একদিকে জায়নামাজগুলো থাকবে, তারপরে সুন্দর করে এরকম ডিজাইন করে সুন্দর করে একটা নামাজের চমৎকার পরিবেশ করে ফেলেন। দেখবেন ওখানে বসে নামাজ পড়তে আপনার মজা লাগবে, যেমন তৃপ্তি হবে আপনার। আমাদের অধিকাংশ ঘরে নামাজ পড়ারই তো জায়গা নেই, নামাজ পড়ার জায়গা নেই, সামনে টেলিভিশন রেখে দিয়েছে, কেমনে নামাজ পড়বেন? ছোট্ট স্পেস কেমনে পড়বেন? এই জন্য যাদের নিজস্ব বাড়ি বা যাদের নিজস্ব তৌফিক আছে, সুযোগ আছে, তারা প্রত্যেক বাড়িতে, আমাদের বাসা বাড়িতে নামাজের আলাদা একটা স্পেস আমরা করি, জায়গা করি। আর ওযুর জন্য আমরা এমন ছোট্ট একটা ব্যবস্থা করে ফেলি, যাতে আমাদের ওযুর কাজটা হয়, এটা যেন আলাদা ভাবে হয়, তৃপ্তির সাথে হয়। ভাই জায়েজ অনেক কিছু আছে, কিন্তু উত্তম বলে একটা কথা আছে, তাকওয়া বলে একটা কথা আছে। জায়েজের উপরে হলো তাকওয়ার ব্যাপার। যেমন আপনি আমাদের হিন্দু ভাই বা মুসলিম ভাইদের হাতের বা তাদের দোকানের খাবার বা তাদের হাতের খাবার আপনি খেতে পারবেন, কিন্তু সেটা তাকওয়া না, সেটা জায়েজ রয়েছে। তাকওয়াটা কি? সেটাকে পরিহার করা। আপনি খেতে পারবেন, যদি জিজ্ঞাসা করেন জায়েজ কিনা, হুজুর জায়েজ, কিন্তু সেটা তাকওয়ার জায়গা না। ঠিক তেমনি ভাবে আপনি একই টয়লেটের মধ্যে যখন আপনি এভাবে একসাথে করবেন, টয়লেট এবং উজু গোসলে দিয়ে একসাথে ছোট্ট জায়গা করছেন, উজু করলেন, কিন্তু এটা তাকওয়ার জায়গা না। আর কি তাকওয়ার জায়গাটা হচ্ছে আপনি এতটুকু স্পেস রাখা যেন ওইটার সাথে এটার কোনো আলাদা পার্টি না থাকে, যেন আলাদা পার্ট হয়, এটা মিশে না যায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন, আমিন। আমরা আরেকটি ছোট্ট হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, যে আমলের কারণে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে চলে গেলেন। এই ছোট্ট হাদিস আপনাদেরকে শোনাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে বর্ণিত, নবী একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে বিলাল, তুমি ইসলাম গ্রহণের পর সবথেকে গুরুত্বপূর্ণ যে আমল করেছো তার কথা আমাকে বলো, কেননা মিরাজের রজনীতে জান্নাতে আমি তোমার জুতার আওয়াজ শুনতে পেয়েছি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দিন বা রাতে যখনই আমি পবিত্রতা অর্থাৎ ওযু করি, পবিত্রতা অর্জন করি, তখনই আমি সামর্থ্য অনুযায়ী 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি। একটু সবাই সুবহানাল্লাহ বলবেন না? এছাড়া আর তেমন কিছুই আমি করি না। বুখারী শরীফ 1149, মুসলিম 2458 নম্বর হাদিস, মুসনাদে আহমদ 9678 নম্বর হাদিস। তাহলে আমলটা কি পাইলাম? আল্লাহ নবী মিরাজে যাওয়ার পরে জান্নাতে জুতার আওয়াজ পেলেন, দেখতে পেলেন, আরে জুতার আওয়াজটা পরিচিত লাগছে, এটা আমার তো কাছের কেউ। পরে তিনি বুঝতে পারলেন এটা তো আমার বিলালের জুতার আওয়াজ। সুবহানাল্লাহ। তখন আল্লাহ নবী এভাবে মিরাজ থেকে ফেরার পরে বিলালকে সরাসরি জিজ্ঞাসা করলেন, বিলাল, তোমাকে জান্নাতের মধ্যে আমি পাচ্ছি, এটার কারণটা কি? তোমার জুতার আওয়াজ কেন আমি পেয়েছি? তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো আমল তেমন নাই, তবে আমি যেটা করি ইসলাম গ্রহণের পরে যখনই আমি ওযু করি, ওযু করে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু যে নামাজটা আছে, এই নামাজটা আমি আদায় করার চেষ্টা করি। সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন,
আমরা ওযু সম্পর্কিত অনেকগুলো হাদিস পড়লাম, আরো অনেক হাদিস আমাদের রয়েছে, সামনে ইনশাআল্লাহ আমরা সেটা আদায় করব।